আসসালামু আলাইকুম। চলে এসেছি ঘরোয়া মশলায় পারফেক্ট হাঁস ভুনার রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের দেখে খুব ভালো লাগবে। এর জন্য আমি এখানে একটা হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম গরম মশলা বাটা, জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা আর স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিব গুঁড়া মশলাগুলি, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, 3 চা চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দিব 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো অর্থাৎ রেড চিলি পাউডার। এই কাশ্মীরি রেড চিলি পাউডার একটু পরিমাণ হলেও দিয়ে দিবেন, এতে করে মাংসের কালার খুব ভালো আসে। আর 4 চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। এই তেল দিয়ে মাংস খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, এমনভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে প্রত্যেকটা মশলায় মাংসের গায়ে খুব ভালো করে মিশিয়ে যায়। আর এই পর্যায়ে আমি মাংস 10 মিনিট রেস্টে রেখে দিলাম। দিয়ে একটা প্যান নিয়ে 2টা তেজপাতা মাঝ বরাবর ফালি করে দিয়ে তেল গরম করে গোটা জিরা ফোড়নে দিয়ে দিলাম। গোটা জিরা দেওয়ার পর আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। আর চেষ্টা করবেন পেঁয়াজের কুচি একটু বেশি পরিমাণে দেওয়ার। আর পেঁয়াজ একটু মোটামুটি ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম দারুচিনি, আর আমরা ঘরোয়া ভাষায় যেটা বলি বস, 1 টুকরো পরিমাণ দিয়ে দিলাম। আর পেঁয়াজ একটু কড়া করে ভেজে নিতে হবে। যখনই দেখবেন পেঁয়াজ ভাজতে ভাজতে সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়েছে, ওই পর্যায়ে মাংস অ্যাড করে দিতে হবে। পেঁয়াজ কী কারণে আমি কড়া করে ভেজে নিলাম বলে দিচ্ছি। এই কড়া করে ভেজে নেওয়া পেঁয়াজের সাথে যদি আপনি মাংস কিছুক্ষণ সময় ধরে ভেজে নেন, এতে করে হাঁসের মাংস যে এক্সট্রা গন্ধ থাকে, গন্ধটা খুব সহজেই চলে যায়। আর আগেই কিন্তু জল অ্যাড করা যাবে না, এইভাবে করে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে কিন্তু মাংসের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আর যে বাটিতে আমি মাংস মাখিয়ে নিয়েছিলাম, ওই বাটিটা ধুয়ে একটু পরিমাণের জল দিয়ে দিলাম মাংস কষিয়ে নেওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব মাংস খুব সুন্দর করে কষানো হয়ে যাওয়া পর্যন্ত। মাংস কিন্তু কষানো হয়ে গিয়েছে। আমি আবারও ঢাকনা খুলে নিলাম। ঢাকনা ছাড়া আমি 2-3 মিনিটের মতো আবারও মাংস ভেজে নেব। মাংস ভেজে নেওয়ার পর জল অ্যাড করে দিলাম ঝোলের জন্য। পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব মাংস খুব ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মাংস কিন্তু এখন রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এরই মধ্যে লবণ চেক করে নিতে পারেন। আমি লবণ চেক করে নিয়েছি আর চুলাটা অফ করে দিব। আমি যে পদ্ধতিতে হাঁসের মাংস রান্না করলাম, আপনারাও সেম পদ্ধতিতে রান্না করবেন। আশা করছি আপনার রান্না খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করবে। আর রেসিপি ভালো লেগে থাকলে এবং সহজ লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। আমার ফেসবুক পেজ ফলো করবেন। আমার ফেসবুক পেজের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে ঘুরে আসতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, বিদায় জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে। আল্লাহ হাফেজ।